chapter is chapter 4. Periodic table. At first, determination of position of elements. Determination of position of elements. Last class we have discussed on transition elements and position of lanthanide actinide. So this is the lecture 4. This is lecture 4 in this chapter. On this chapter, this is the 4th class. In the meantime, we have done introduction of periodic table, history of periodic table, modern Mendeleev periodic table defect, modern periodic table characteristics, followed by transition element, and lanthanide actinide. এই স্টাডি পরে আজকের স্টাডি হচ্ছে ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্ট। পজিশন অফ এলিমেন্টের অবজেক্টিভটা কি? এটা একটা অপশন এমন যে ইউ আর সাপোজ টু গিভেন সোডিয়াম, তোমাকে বলতে হবে যে হুইচ পিরিয়ড এন্ড হুইচ গ্রুপ ইট বিলং। সোডিয়াম, which period and which group it belongs, then you need to determine this, and you can say the sodium, the period of sodium is 3 and group is 1. The position of sodium হচ্ছে periodic table এর third period group 1 এ, third period and group 1, third period group 1, period 3 group 1. তাহলে সোডিয়াম আমরা ফাইন্ড আউট করব কোথা থেকে, তখন থার্ড পিরিয়ড থেকে এন্ড গ্রুপ 1 এ, থার্ড পিরিয়ড এন্ড গ্রুপ 1 থেকে সেটা আমরা ডিটারমিন করব। ভাইস ভার্সা তোমাকে কি করা হলো, বলা হলো যে এক্স এলিমেন্টের পিরিয়ড হচ্ছে 2 এন্ড গ্রুপ হচ্ছে 2, বা পিরিয়ড হচ্ছে 3, গ্রুপ হলো 2। এক্স এলিমেন্ট যেটার পিরিয়ড 3 আর গ্রুপ হলো 2, তাহলে তোমাকে বলতে হবে যে এক্স ইজ ম্যাগনেসিয়াম, এক্স ইজ ম্যাগনেসিয়াম। তাহলে এক্স এলিমেন্ট যেটা থার্ড পিরিয়ডে এন্ড গ্রুপ 2, থার্ড পিরিয়ড এন্ড গ্রুপ 2 এর এলিমেন্ট কোনটা? ইট ইজ ম্যাগনেসিয়াম। থার্ড পিরিয়ড গ্রুপ 2 এর এলিমেন্ট কোনটা? ইট ইজ ম্যাগনেসিয়াম। তাহলে ভাইস ভার্সা ব্যাপারটা সোডিয়াম মেনশন করে বলতে পারে কোন পিরিয়ড কোন গ্রুপে, আর ভাইস ভার্সা কোন একটা এলিমেন্টের পজিশন মেনশন করে দিয়ে বলবে যে এটা হুইচ এলিমেন্ট। তো it has great impact in this chemistry, মানে কেমিস্ট্রিতে এটা রিয়েলি ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। এন্ড এটার ইম্পর্টেন্সটা আরেকটু বুঝাই বলি যে এটা ইম্পর্টেন্সটা কি। আমরা স্টাডিতে যাব, স্টাডিতে যাওয়ার আগে না আমরা একটু দেখো, স্টাডিতেও যাওয়ার আগে আরেকটা ব্যাপার একটু দেখে আসছি। সেটা হচ্ছে এরকম, if you see this table, সাপোজ এভাবে মেনশন করা থাকলো যে পিরিয়ড গ্রুপ, পিরিয়ড এন্ড গ্রুপ,
পিরিয়ড ডাইরেকশন থাকলো যে পিরিয়ড কোনগুলা, পিরিয়ড যেগুলো হচ্ছে হরিজন্টাল, গ্রুপ কোনগুলা যেগুলো ভার্টিক্যাল। পিরিয়ড 2, পিরিয়ড 3 গ্রুপ মেনশন করা থাকলো সাপোজ 2, 16, 17। 2, 16, 17 এর মধ্যে ধরো থার্ড পিরিয়ডে একটা এলিমেন্ট মেনশন করা থাকলো এ, গ্রুপ 16 এ সাপোজ মেনশন করা থাকলো বি, গ্রুপ 17 এ এসে মেনশন করা থাকলো সি। তাহলে ঠিক লাইক দিস এরকমটা দেওয়া আছে। আর তোমাকে কোশ্চেন করলো, এখন যে কোশ্চেন করবো সেটা ডেফিনেটলি তোমাদের কাছে আনসার চাইতেছি না, আমি তোমার কাছে আনসার চাইতেছি না। কোশ্চেন করব ডিতে বা সিডি, কোশ্চেন করব সিতে বলবো যে explain the formation of AB compound. Explain the formation of AB compound, and dite I can mention explain the order of atomic size of the element A, B, and C. And I can assure you this is one vital question. আচ্ছা একটা মিনিট আসতো। This is one vital question, remember. এখন তোমরা এই কোশ্চেনের সলিউশন করতে বলতেছিও না, আর আমি এটা সলভ করাবো না। Only I want to make you sure, make you understand যে আমরা এই এখন যে লেসনটা করতে চাচ্ছি সেই লেসনের ডেপথ কতটা, সেই লেসনের ইম্পর্টেন্স কতটা। How can you explain whether you know, if you not know what is AB compound here, you can say what is the AB compound here. You need to know it is magnesium, you need to know it is oxygen, then you can say it is magnesium oxide, and you can explain the formation of magnesium oxide. সি ডান হওয়ার পরে ডিতে যখন গেলা তখন সামহাও তুমি জানতে পারলা যেটা ক্লোরিন। দ্যাট মিন্স তুমি এক্সপ্লেন করবা অর্ডার অফ অ্যাটমিক সাইজ অফ কোন এলিমেন্ট, ম্যাগনেসিয়াম, অক্সিজেন এন্ড ক্লোরিনের অর্ডার অফ অ্যাটমিক সাইজ অফ ম্যাগনেসিয়াম, অক্সিজেন এন্ড ক্লোরিন। হয়তো সেটার কনক্লুশনে তুমি জানতে পারবা যে ম্যাগনেসিয়াম, ক্লোরিন, oxygen, this is the order of atomic size. তুমি কিভাবে এক্সপ্লেইন করবা it will discuss later. কিন্তু till if you not know this is the explanation of order of atomic size of magnesium, oxygen and chlorine, so how can you answer this? Okay, and don't worry, এটা তোমরা পারবা, and এটা খুব কমফোর্টেবল একটা জায়গা। তাহলে আমরা আসলে ফার্স্টে জেনে নিলাম যে পজিশন অফ এলিমেন্ট ডিটারমিনেশন কতটা ইম্পর্টেন্ট, বা কোন এলিমেন্ট কোন পজিশনে আছে তার গ্রুপ এন্ড পিরিয়ড দেখে বলতে পারা সেটা কতটা ইম্পর্টেন্ট। এখন আমরা মেইন কাজটা করব যে আমরা পজিশন অফ এলিমেন্ট ডিটারমিন করব। আচ্ছা, শুরুতে সবাই জয়েন করেছিল, কাউকে আমার কাছে মনে হলো যে ডিসকানেক্ট হয়েছিল, কে যেন, দেখি তো কে আসো।
মেহেরিন, নীলাদ্রি, রাদিয়াতুল, শ্রেষ্ঠ, তামসিদ, তানিশা, তাসমিন। তাহলে কে ডিসকানেক্ট হইল? সুমেরা। Yes, সুমেরা disconnected. তো এসো যে আমরা পজিশন অফ এলিমেন্ট ডিটারমিন করার মানে কি? পজিশন অফ এলিমেন্ট ডিটারমিন করা মানে হইতেছে ফার্স্ট হলো ডিটারমিনেশন অফ পিরিয়ড। ডিটারমিনেশন অফ পিরিয়ড মানে কি? তার মানে তোমার গিভেন এলিমেন্টটা কোন পিরিয়ডের এলিমেন্ট এইটা ডিটারমিন করা। ডিটারমিনেশন অফ পিরিয়ড। তবে একটু বলে নেই যে ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্ট যেটা, এটা করতে হয় হচ্ছে বাই দ্য হেল্প অফ ইলেকট্রনিক কনফিগারেশন। বাই দ্য হেল্প অফ ইলেকট্রনিক কনফিগারেশন মানে হাউ ক্যান ইউ ডিটারমিন দ্য পজিশন অফ এলিমেন্ট? হাউ ক্যান? বাই দ্য হেল্প অফ দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন। বাই দ্য হেল্প অফ দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন। by the help of their electronic configuration. তাহলে at first determination of period, তাহলে তুমি যখন পিরিয়ড ডিটারমিন করবা ইট ইজ সিম্পলি কি মানে সিম্পলি মানে এত সিম্পল। আর তা হচ্ছে এরকম, তা হচ্ছে এরকম যে হাইয়েস্ট এনার্জি লেভেল don't make it complex. Simply highest energy level in the electronic configuration, the highest energy level in the electronic configuration, the highest energy level will be considered as period. এর মধ্যে আর কোনো কিছু নাই, just highest energy level. For example, potassium 90 এর distribution কি? 1s2 2s2 2p6 ch2 cp6 4s1. তাহলে which period does potassium belong? তোমার आंसर 4. তোমার आंसर কি? 4. because of these 4. because of these 4. আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে what about chromium? what about chromium? তাহলে তোমার ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p6 ch2 cp6 4s1. তবে এবার 3d5 4s1 3d5। আর এখন যদি বলি যে which period does it belong? তোমার आंसर it is also 4. it is also 4. it is also 4 because here the highest energy level 4. here also the highest energy level it is 4. তাহলে potassium and chromium both are present in fourth period. তাহলে পিরিয়ড ডিটারমিন করা it is simple, it is so simple. তাহলে you know যে how to determine period. Now see that the determination of group, determination of group অর্থাৎ গ্রুপ ডিটারমিন করতে হবে। determination of group অর্থাৎ গ্রুপ ডিটারমিন করতে হবে। গ্রুপ ডিটারমিন করার অপশন কি? এটাও অলসো কিসের থেকে? ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই তো গ্রুপ ডিটারমিন করবা, এটাও অলসো ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে এবার গ্রুপ ডিটারমিন কি করে করবা? গ্রুপ ডিটারমিন করতে হলে এভাবে করতে হয়। তোমাদেরকে যেভাবে দেখিয়েছি যে এস ব্লক, তোমাদেরকে যেহেতু শিখাইছি সেই জন্য একটু শেয়ার করতে যাচ্ছি যে তোমাদেরকে যেহেতু আমি শেয়ার করছি যে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, টোটাল এলিমেন্ট এর ভিতরে
মানে আমরা আমাদের মেইন পিরিয়ডিক টেবিলে দেখো কিছু এলিমেন্ট আছে যারা কিনা এস ব্লক এলিমেন্ট আর যাদের কনফিগারেশন থাকে NS 1 থেকে 2। কিছু এলিমেন্ট আছে যারা কিনা পি ব্লক এলিমেন্ট, এদের সময় NS 2 NP 1 থেকে 6। কিছু এলিমেন্ট আছে যারা কিনা ডি ব্লক, এদের টাইমে NS 2 N-1 D1 থেকে 10 পর্যন্ত। তার মানে তুমি যে পজিশন ডিটারমিন করবা, তুমি যখন পজিশন ডিটারমিন করবা তখন পজিশন ডিটারমিন করতে গেলে তুমি মাস্ট বি ইলেকট্রনিক কনফিগারেশনে কি পাবা, S1 অথবা S2 পাবাই তো। পি ব্লক হইলে P1 থেকে 6 পাবাই তো, হয় P1 পাবা, নয় P2, P3, P4, P5, P6 যত কিছু এটা পাবা। আচ্ছা ডি হইলে কি পাবা, D1 থেকে 10, D1 থেকে 10, রাইট, D1 থেকে 10 পাবো আমরা। তাহলে D1 থেকে 10 পাবো, D1 থেকে 10 পাবো। তাহলে পরে তোমরা একটু মনে রেখো, যদি SA1 SA2 থাকে তাহলে মনে রাখবা যে এটা গ্রুপ 1 আর হচ্ছে 2, যেটা সেদিনও বললাম যে গ্রুপ 1 গ্রুপ 2। কিন্তু আজকে একটু এইভাবে বলতে চাচ্ছি যে এস ব্লকের এলিমেন্ট হইলে এস এর ইলেকট্রন 1 গ্রুপ 1, এস এর ইলেকট্রন যদি 2 হয় তাহলে গ্রুপ 2। কিন্তু যখন যেটা পি ব্লক হবে তখন গ্রুপের হিসাবটা কি হবে, পি ব্লক হইলে গ্রুপের হিসাবটা কি হবে, সেটা হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন প্লাস 10, নাম্বার অফ ইলেকট্রন এর সাথে কি করতে হয়, প্লাস 10 করতে হয়, প্লাস 10 নাম্বার অফ ইলেকট্রনের সাথে 10 প্লাস করতে হয়। আর করলে তোমরা জানবা যে গ্রুপগুলো আসবে কি কি, তোমরা জানবা বা জেনে গেছো যে গ্রুপগুলো তখন আসবে 3 for 13, 4 হইলে 14, 5 এ 15, 6 এ 16, 7 এ 17 and 8 এ 18। আর কি থাকবে, ডি ব্লক এলিমেন্ট। যারা ডি ব্লক এলিমেন্ট এদের গ্রুপ আসবে কি করে, এদের আবার হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। তার মানে হলো গ্রুপ মানেই নাম্বার অফ ইলেকট্রন, গ্রুপ মানে নাম্বার অফ ইলেকট্রন, গ্রুপ মানে নাম্বার অফ ইলেকট্রন, গ্রুপ মানে নাম্বার অফ ইলেকট্রন। শুধু পি ব্লকে হইলে কি করা লাগছে, 10 প্লাস করতে হইছে। পি ব্লক হইলে কি করতে হইছে, 10 প্লাস করতে হইছে। তার মানে ডি ব্লকের সময় এই কাজটা করতে হবে না। ডি ব্লকের টাইমে নাম্বার অফ ইলেকট্রন, তাহলে আমরা যে এলিমেন্টগুলো পজিশন ডিটারমিন করব তাদের ভ্যালেন্সিয়াল এস থাকবে, পি থাকবে, নয়তো ডি থাকবে। যাদের ভ্যালেন্সিয়াল এস থাকে তাদেরকে তো আমরা দুইটা গ্রুপে ভাগ করেই ফেলছি। যাদের ভ্যালেন্সিয়াল এস থাকে তাদের একটা গ্রুপ হলো ল্যান্থানাইড, আরেকটা গ্রুপ হলো অ্যাক্টিনাইড। যাদের কি বললাম যে যাদের ভ্যালেন্সিয়ালে এস থাকে এফ অরবিটাল, যাদের ভ্যালেন্সিয়ালে এফ অরবিটাল তাদের দুইটা গ্রুপ, একটা ল্যান্থানাইড একটা অ্যাক্টিনাইড। আর এদের পজিশন ফিক্সড, এদের পজিশন কি ফিক্সড। ল্যান্থানাইডের যে যতগুলো এলিমেন্ট আছে, অ্যাক্টিনাইডের যতগুলো এলিমেন্ট আছে তাদের পজিশন বললে একটাই অ্যান্সার। এখানে 15টা এলিমেন্ট পজিশন বললে একটাই অ্যান্সার, অ্যাক্টিনাইডদের 15টা এলিমেন্ট পজিশন বললে একটাই পজিশন। আর পজিশন কি, পজিশন হচ্ছে পিরিয়ড হচ্ছে 6 আর গ্রুপ হচ্ছে 3, গ্রুপ 3। ঠিক তেমনি এখানেও পজিশন 6 অ্যাক্টিনাইডের পজিশন হচ্ছে পিরিয়ডের হচ্ছে 7 আর গ্রুপ হলো 3। তার মানে ল্যান্থানাইড যারা তারা আসলে কোথায় এই কোশ্চেন করতে পারে, ল্যান্থানাইড যারা ল্যান্থানাম সহ যে 15টা এলিমেন্ট
এদের পিরিয়ড কত 6, গ্রুপ কত 3। অ্যাক্টিনাইট মানে অ্যাক্টিনিয়াম সহ যে 15টা এলিমেন্ট, এদের পিরিয়ড কত 7, গ্রুপ কত 3। তার মানে এখানে 15টা করে এলিমেন্ট কিন্তু একটাই পজিশন, মানে 15টার জন্য একটা আর 15 এর জন্য আরেকটা। কিন্তু এছাড়া এই যে 30, এই 30 বাদে যারা আছে তাদের কিন্তু প্রত্যেকের পজিশন ইউনিক, তাদের সবার পজিশন আলাদা আলাদা, ইউনিক, সবার পজিশন হচ্ছে ইউনিক। রিমেম্বার, ল্যান্থানাইট এন্ড অ্যাক্টিনাইটের পজিশন নিয়ে যদি কোশ্চেন আস্ক করে তাহলে কোশ্চেন ফিক্স। ল্যান্থানাইটের পজিশন পিরিয়ড 6, গ্রুপ 3। অ্যাক্টিনাইট যারা তাদের পজিশন পিরিয়ড 7 এন্ড গ্রুপ 3। নাও প্র্যাকটিস র্যান্ডমলি কিছু দিচ্ছি, র্যান্ডম দিচ্ছি। সাপোজ র্যান্ডমের মধ্যে স্টার্ট করি কার্বনকে দিয়ে, এটা ইম্পর্টেন্ট এলিমেন্ট তো। কার্বন 6, অক্সিজেন 8, সোডিয়াম মেনশন করলাম না বিকজ সোডিয়াম তো অলরেডি দিলাম। ম্যাগনেসিয়াম 12, দেন হচ্ছে ফসফরাস 15, ক্লোরিন 17, ক্যালসিয়াম 20, আয়রন 26 আর কপার 29। এনাফ আমি মনে করি প্র্যাকটিসের জন্য এনাফ। মানে তোমাকে ডিসাইড করতে হবে যে কোন পিরিয়ডে কোন গ্রুপে। ডিসিশন কার? কার্বনের ডিসিশন কিভাবে ডিসিশন নিব? 1s2 2s2 2p2, এই যদি হয় কার্বনের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, এই যদি হয় কার্বনের ডিস্ট্রিবিউশন কার্বন 6, তো 1s2 2s2 2p2, 1s2 2s2 2p2, এটা যদি কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হয় তাহলে এটা কোন পিরিয়ডে? তোমার অ্যান্সার হচ্ছে 2। কোন গ্রুপে? তোমার অ্যান্সার হচ্ছে যে কত ইলেকট্রন? হাউ মেনি ইলেকট্রন? 4। SRP তে হাউ মেনি ইলেকট্রন? 4, তাহলে 4। কিন্তু পি ব্লক 4 বাট পি ব্লক কি বলা আছে যে পি ব্লক হইলে 10 প্লাস করতে হয়, 10 প্লাস করতে হয়। আচ্ছা, নাও ডিস্ট্রিবিউশনটা কার? অক্সিজেনের ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p4। অক্সিজেন হইলে 1s2 2s2 2p4, তাহলে 1s2 2s2 2p4 হইলে এটা কোন গ্রুপ পিরিয়ডের? সেকেন্ড পিরিয়ড, বিকজ টু সেকেন্ড পিরিয়ড। হুইচ গ্রুপ? 6 ইলেকট্রন কিন্তু পি ব্লক, 6 ইলেকট্রন বাট পি ব্লক, তাহলে 16। তাহলে এটা 16। ম্যাগনেসিয়াম ডিস্ট্রিবিউশন 1s2 2s2 2p6 3s2। ম্যাগনেসিয়ামের টাইমে ম্যাগনেসিয়াম হুইচ পিরিয়ড? থার্ড পিরিয়ড। হুইচ গ্রুপ? 2 s2, তার মানে s2 হইলে 2 থাকবে, s2 হলে পরে 2 থাকবে। ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3, ফসফরাসের ডিস্ট্রিবিউশন। তাহলে ফসফরাসের এইটার যদি হয় ডিস্ট্রিবিউশন তাহলে কোন পিরিয়ড? 3। কোন গ্রুপ? 5 ইলেকট্রন। 5 ইলেকট্রন মানে কি? 15। 5 ইলেকট্রন বাট এটা 15, 5 ইলেকট্রন, সো এটা 15। এবার ক্লোরিনের টাইমে 1s2 2s2 2p6 3s2 cp কত? 5, তাহলে ক্লোরিন CH2 CP5, তাহলে এটা কোন পিরিয়ড? অ্যান্সার হচ্ছে 2। হুইচ গ্রুপ? গ্রুপ 17। কেন 17? 7 ইলেকট্রন পি ব্লক, 7 ইলেকট্রন পি ব্লক।
Then calcium 1s2, 2s2, 2p6, cs2, cp6, 4s2, 4s2. Electronic configuration, you need to become expert. You need to become efficient. তাহলে which period? 4. Which group? Group 2. Group 2. Group 2. Iron distribution 1s2, 2s2, 2p6, cs2, cp6, 4s2, 3d6, 4s2, 3d6. Iron. তাহলে iron কোন পিরিয়ডে? 4. Because of these 4. Which group? Group 8. কেন group 8? Total electron 8. তাহলে ডি এর ইলেকট্রন কাউন্ট করলে অফকোর্স এস এর ইলেকট্রন কাউন্ট করতে হবে। তাহলে টোটাল ইলেকট্রন 8, গ্রুপ 8। The last one copper. The last one copper distribution 1s2, 2s2, 2p6, cs2, cp6, 4s1, 3d10. 4s1 and 3d10. 4s1 and 3d10. তাহলে তোমার পজিশন কি হবে? এটাও 4 because of these 4. Because of these 4. কোন গ্রুপ? টোটাল ইলেকট্রন কত? 11. তো কোন which period? Group 11. Group 11. Group 11. তাহলে ফলো করো, এখানে যে কটা এলিমেন্ট নিলাম তাদেরই পজিশন কি? ইউনিক। দেখো 214 একবারও আছে, 216 আছে কি? 32 আছে একবারও, 315 আছে একটাও, 317, 42, 48, 411 কোনটা কি কখনো রিপিট হবে? নেভার। তাহলে এটাই হচ্ছে ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্ট। ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্ট। পজিশন অফ এলিমেন্ট কিভাবে ডিটারমিন করতে হয়? ইট ইজ ভেরি সিম্পল টাস্ক। ইট ইজ ভেরি সিম্পল টাস্ক। তোমরা এটা as much as possible, মানে as many as possible এটা কি করবা? প্র্যাকটিস করবা। এটা তোমরা প্র্যাকটিস করবা। এই হচ্ছে তোমাদের যেটা খুবই মানে এসেনশিয়াল, তা হচ্ছে এলিমেন্টের অ্যাটমিক নাম্বার। এলিমেন্টের অ্যাটমিক নাম্বার তোমার নলেজে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এলিমেন্টের অ্যাটমিক নাম্বারটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি যদি মনে করো যে এরকম বলা থাকলো যে পিরিয়ড হচ্ছে 2 আর গ্রুপ হলো, পিরিয়ড হচ্ছে 2 আর গ্রুপ হচ্ছে 14। কোন একটা এলিমেন্টের পিরিয়ড 2 গ্রুপ 14, পিরিয়ড 2 গ্রুপ 14, তাহলে এটা এক্স এলিমেন্ট। আরেকটা এলিমেন্ট হচ্ছে ধরো ওয়াই, যেটার পিরিয়ড হচ্ছে 2 গ্রুপ হলো 16। তাহলে একটা পিরিয়ড 2 গ্রুপ 14, একটা গ্রুপ হলো পিরিয়ড 2 গ্রুপ হলো 16। ঠিক আছে? তাহলে না একটা জিনিস এখন শেখো, খুব হেল্প হবে। সেটা হচ্ছে যে এই এক্স এলিমেন্ট কোনটা সেটার আগে তুমি তার কনফিগারেশন করে দিতে পারবা। ওয়াই এলিমেন্ট কোনটা তার আগে তুমি তার কনফিগারেশন করে দিতে পারবা। প্লিজ বি অ্যাটেন্টিভ। প্লিজ বি অ্যাটেন্টিভ। এই কাজটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাহলে এক্স এলিমেন্টের বলতেছে যে পিরিয়ড হচ্ছে 2 গ্রুপ 14 আর ওয়াই এলিমেন্টের পিরিয়ড 2 কিন্তু গ্রুপ 16। তুমি এক্স এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করে দিতে পারবা, বা তোমার পারা উচিত যে তুমি এই এক্স এর ইলেকট্রনিক কনফিগারেশন করে দিতে পারো, কিন্তু করার আগে তুমি চাইলে একটু রাফ করে আসো। বেটার তুমি একটু রাফ করে আসো। রাফটা কি একটু বলে দিচ্ছি। তুমি রাফ করবা কি, যে তুমি যখন জানতে পেরেছো যে এটা পিরিয়ড 2 এর এলিমেন্ট, কোন পিরিয়ডের এলিমেন্ট? 2। কোন পিরিয়ডের? 2। এই জন্য তুমি কি নিবা? একটা 2 নিবা, তাই তো? বুঝো? কিন্তু এটা কিন্তু একটা এক্সট্রা নলেজ দিচ্ছি তোমাদেরকে।
এগুলো ইউজুয়ালি কিন্তু এগুলো নর্মাল ক্লাসে কখনোই দিবে না। দেখো তাহলে এটা হচ্ছে 2, যখন বলছে পিরিয়ড 2 তার জন্য তুমি কি করছো, একটা 2 নিচ্ছ, তাই তো? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এবার আসো যখন বলছে 14, যখন বলছে 14 তখন তোমার নলেজ আছে যে 14 কিভাবে হয়, তোমার নলেজ আছে যে এই 14টা কিভাবে হয়, তুমি জানো যে এই 14টা কিভাবে হয় 4 + 10 হয়ে। এই 14টা কি করে হয় 4 + 10 হয়ে। তাহলে হতে পারে 14, হতে পারে 14, কিন্তু ইলেকট্রন কত? ইলেকট্রন হচ্ছে 4। হতে পারে 14 কিন্তু ইলেকট্রন হলো 4। তাহলে তোমার বোঝা উচিত যে পিরিয়ড 2 বলতে বলে তুমি 2 নিবা, আর 14 মানে তোমার দরকার হচ্ছে 4 ইলেকট্রন ডিস্ট্রিবিউট করা। আচ্ছা 4 ইলেকট্রন ডিস্ট্রিবিউট করলে তুমি সেই ডিস্ট্রিবিউশনটা কোথায় করবা? 2s2 2p2। তাহলে কিভাবে করবা? 2s2 2p2। তার মানে তুমি এটা বুঝতে পেরে গেছো যে যেই এলিমেন্টের পিরিয়ড 2 আর গ্রুপ 14 সেই এলিমেন্টের এই কনফিগারেশন আছে। যেই এলিমেন্টের পিরিয়ড 2 আর গ্রুপ 14 সেই এলিমেন্টের কাছে 2s2 আছে 2p2 আছে। সেই এলিমেন্টের কাছে কি আছে? 2s2 2p2। তাহলে পরে এইবার তুমি চিন্তা করো তো যে যে যার কাছে 2s2 2p2 আছে তার টোটাল কনফিগারেশন কি? তার টোটাল কনফিগারেশন কি এটা না 1s2 2s2 2p2? 1s2 2s2 2p2 তার টোটাল কনফিগারেশন হওয়া উচিত না? তাহলে তার টোটাল কনফিগারেশন হওয়া উচিত 1s2 2s2 2p2। তার মানে কত? 246, 246 তার অ্যাটমিক নাম্বার। 246 অ্যাটমিক নাম্বার কার? কার্বনের। তাহলে ইট ইজ কার্বন, ইট ইজ কার্বন, ইট ইজ কার্বন। তাহলে গ্রুপ 2 তে এই সেকেন্ড পিরিয়ডে গ্রুপ 14 এ কার্বন আছে, সেটা পিরিয়ডিক টেবিল চেক করে বের করে দেখতেছো যে কার্বন আছে, কিন্তু তুমি কিন্তু এমনিও বলতে পারতেছো যে এটা কার্বন, এমনিও বলতে পারতেছো এটা কার্বন। এবার আসো ওয়াইটা কি? ওয়াইটা কি? ওয়াই কোন এলিমেন্ট? রাফ করি। 2 বলছে তাহলে কি নিতে হবে? 2। আচ্ছা 2 বলছে তো কি নিব? 2। কিন্তু 16 এর কাছ থেকে কয়টা ইলেকট্রন পাবো? কারণ আমার তো জানা যে 16 কিভাবে হয়, 6 + 10 হয়, 6 + 10 হয়। তাহলে 6 + 10 হইলে আমি ইলেকট্রন কয়টা আমার ভাগে আছে? ইলেকট্রন তো আমার কাছে 6টা, 6টা। তাহলে সেই 6 এর ডিস্ট্রিবিউশন কি হবে? s এর 2 আর p এর কত? 4, s2 p4। তার মানে আমি বুঝে গেছি যে এটা এমন এলিমেন্ট যার কাছে 2s2 2p4 আছে। তাহলে 2s2 2p4 যদি যেতে চাও তাহলে কি হবে? 1s2 2s2 2p4 করা লাগে না? 2p4 করতে হয়। তাহলে এটা কত? 2 2 4, তার মানে কত? 8। 8 কার? 8 হচ্ছে অক্সিজেনের। 8 কার? 8 হচ্ছে অক্সিজেনের। এক্ষেত্রে তোমাকে হেল্প করবে তুমি যখন 1 থেকে 30 পর্যন্ত জানো, তুমি মনে করো যে তুমি 1 থেকে 30 পর্যন্ত জানো, ঠিক আছে? আচ্ছা এবার আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো, প্লিজ আমাকে দুইজনকে কোশ্চেন করবো আমি, তোমরা রেডি হও। আমি এবার এ দিলাম আর হচ্ছে বি দিলাম, দিয়ে তোমাকে আমি বললাম যে পিরিয়ড আর গ্রুপ এ এলিমেন্টে তাকে দিলাম 3rd পিরিয়ড আর হচ্ছে গ্রুপ 17, আর যেটা কিনা বি এলিমেন্ট তাকে দিলাম হচ্ছে 4th পিরিয়ড, তবে গ্রুপ হচ্ছে 8, 4th পিরিয়ড গ্রুপ 8, 4th পিরিয়ড গ্রুপ 8। ওকে ফাইন। তাহলে আমি যা করব তোমরা তো তাই করবা, অর্থাৎ আমি কি বলেছিলাম? রাফ করতে। কি বলেছি? যে রাফ করতে বলেছি, তাই তো? আচ্ছা এখন আমি এ এলিমেন্টে আমি এর জন্য রাফ করব,
এর জন্য আমি রাফ করব, একে নিয়ে আমি রাফ করতে চাচ্ছি যে আমার তাহলে এর যে রাফ করব সেক্ষেত্রে আমি কি লিখবো তাসনিম? হ্যাঁ, আমি সি নিবই। আমি তো জানি পিরিয়ড সি, তো আমি সি নিব, ঠিক আছে? আচ্ছা, সি নেওয়ার পরে আমি কয়টা ইলেকট্রন, মানে আমি তাহলে CS2 নিব আর CP5 নিব। ভেরি গুড, কারণ এই সি আমাকে রেফার করতেছে যে আমাকে সি নিতে হবে, 17 রেফার করতেছে যে আমি 7 ইলেকট্রন ডিস্ট্রিবিউট করব। আমি সি নিব, কিন্তু আমার হাতে 7 ইলেকট্রন আছে, তাহলে আমি কোন অরবিটালে এই 7 ইলেকট্রন দিব? CS এ আর CP তে। ডান, ওকে, থ্যাঙ্কস। পরের জন, যে এলিমেন্টটা হচ্ছে বি এলিমেন্ট। ও, আমি কি করছিলাম, এ এলিমেন্টের পিরিয়ড 3 আর 17। আচ্ছা না, আমি কি দেওয়ার সময় ভুল করছি? আপনি তারপরে ঠিক অ্যান্সার করছিল কি দেখে। আচ্ছা, এইভাবে হওয়ার কথা ছিল, 317 আর 4H। ওকে, আচ্ছা, তাহলে এ এলিমেন্টের জন্য হচ্ছে 317 আর বি এলিমেন্টের জন্য হচ্ছে 4 আর 8। আচ্ছা, তাহলে এ এলিমেন্ট তো বের করলাম, এবার বি এলিমেন্টটা বের করবো আমি। আমার হ্যান্ডে আছে কি কি? 4 আর 8। 4 হচ্ছে তার পিরিয়ড আর 8 হচ্ছে তার গ্রুপ। 8 হচ্ছে তার গ্রুপ। তাহলে আমি কি বলতে পারতেছিলাম যে এটার কাছে 4 আছেই না? সামথিং এর কাছে, এর পিরিয়ড যেহেতু 4, তো এখানে 4 নিতেই হবে, তাই না? আচ্ছা, এখন আমাকে 8 ইলেকট্রন যদি তার গ্রুপ হয়, তাহলে ইলেকট্রন ডিস্ট্রিবিউট করবো কয়টা? 8টাই তো, নাকি? how many electron need to be distribute? 8 ইলেকট্রন। কিন্তু তোমার কি জানা আছে যে 8 ইলেকট্রন আমি কোন কোন অরবিটালে ডিস্ট্রিবিউট করব? বলতে পারবো যে এই 8 ইলেকট্রন আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব? এই 8 ইলেকট্রন আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব? 8 ইলেকট্রন, কিন্তু তোমার কিন্তু এই ব্যাপারে আইডিয়া থাকতে হবে যে 8 ইলেকট্রন হইছে কিভাবে ডিস্ট্রিবিউট করব। তাহলে এবার একটু বুঝো, এস এ ডিস্ট্রিবিউট করবা কখন, মানে অনলি এস কখন ডিস্ট্রিবিউট করবা? যখন ইলেকট্রন 1 বা 2, গ্রুপ 1 2। আর পি, এস আর পি অ্যাড হবে কখন? 13 থেকে 18 এ। তাহলে এস হইছে এস 1 আর গ্রুপ 1 2 এস এ দিব, গ্রুপ 13 থেকে 18 এসপি তে দিব, আর গ্রুপ 3 থেকে 12 হইলে এসডি তে দিব, ঠিক কি না? তাইলে তোমার এই 8 কিসে আছে, কোন ক্যাটাগরিতে আছে? এসডি ক্যাটাগরিতে না? তাহলে তোমার উচিত এই 6 কিভাবে ডিস্ট্রিবিউট করা? 4s2 3d6, ঠিক কি না? 4s2 3d6 দেওয়া লাগবে তোমাকে, 4s2 3d6 দেওয়া লাগবে, ঠিক না? তাহলে এখন আমি এই 4s2 3d6 পর্যন্ত যেতে হলে কি আমাকে 1s2 দেওয়া লাগবে না? 2s2 কি করতে হবে না? 2p6 কি দিতে হবে না? 3s2 কি দিতে হবে না? CP6 কি দেয়া লাগবে না? এরপরে তো আমি পাবো 4s2 and 3d6, ঠিক না? তাই না? তাহলে কিভাবে তুমি বের করবা যে এটা কোন এলিমেন্ট? তাহলে এইখানে কতটা ইলেকট্রন দিচ্ছ জানো? 26। আমি 26, এবং সেটা কার? আয়রনের। 26 কার? আয়রনের। তো এটা কোন এলিমেন্ট? আয়রন। হুইচ এলিমেন্ট হিয়ার? আয়রন। হুইচ এলিমেন্ট হিয়ার? আয়রন। এগুলো না প্র্যাকটিস করবা এন্ড এক্সারসাইজ করবা অ্যাজ ইফ এটা তোমার একটা মানে চ্যালেঞ্জ। এগুলো করতে পারা তোমার জন্য একটা চ্যালেঞ্জ। ট্রাই করতে হবে, রিমেম্বার, এগুলো করে করে ট্রাই করতে হবে। সেটা হচ্ছে যে তুমি ইনফর্ম যে কোন একটা এলিমেন্ট
ধরো সেটা once again x এলিমেন্ট, তুমি ইনফর্ম যে এই এলিমেন্টটা পিরিয়ড হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে 6। ট্রাই করো পারবা। কোন একটা এলিমেন্ট যেটা x, যার পিরিয়ড 4 আর তার হচ্ছে গ্রুপ 6, তাহলে তুমি এই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করতে চাচ্ছ। তো যে এলিমেন্টটা পিরিয়ড 4 আর গ্রুপ হচ্ছে 6, ওই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করতে চাচ্ছ। কেন আমি রাফ করার কথা বলতেছি? কারণ ডাইরেক্টলি করতে এটা টাফ। এখন এট দিস মোমেন্ট এটা তোমার জন্য ডিফিকাল্ট যে তুমি ডাইরেক্ট করতে পারাটা। তোমাকে এখন হচ্ছে যে তুমি প্রাইমারি স্টেজে, তো তুমি এখন রাফ করবা। আচ্ছা, সেই রাফটুকু আগে বলো যে যে এলিমেন্টের পিরিয়ড 4 আর গ্রুপ হচ্ছে 6, সেই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে মানে কোন পার্টটা আছে, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে পিরিয়ড 4 গ্রুপ 6, তাহলে এই এলিমেন্টের কাছে কি আছে বলতে পারো? যে যার পিরিয়ড 4 তার জন্য তোমাকে কি নিতে হবে? 4 নিতে হবে না? শুধু নীলাদ্রি আমাকে অ্যাটেনশন দাও, 4 নিতে হবে তো? Yes, sir. তাহলে এইখানে যখনই 4 বলতে 4 নিবা, 2 বললে 2, 3 বললে 3, 4 বললে 4, 5 বললে 5, ঠিক কি না? এইটা তোমার একটা ইজি ব্যাপার। এবার আসো, যখন বলতে গ্রুপ 6, তাহলে তুমি এখন আমাকে বলো যে তোমার হ্যান্ডে তাহলে কয়টা ইলেকট্রন আছে এটা তুমি ডিস্ট্রিবিউট করতে হবে? 6 ইলেকট্রন, ঠিক আছে? Yes, কারণ sir. 6 হয়ে যাচ্ছে, তার মানে 1 থেকে 12 পর্যন্ত যতটা ইলেকট্রন ততটাই ডিস্ট্রিবিউট করতে হয়। তাহলে 1 থেকে 12 পর্যন্ত যত ইলেকট্রন ততটাই ডিস্ট্রিবিউট করতে হয়। তাই 6 ইলেকট্রন ডিস্ট্রিবিউট করবো। যেহেতু তোমার জানা থাকতে হবে যে এখন যে 6 ইলেকট্রন, সেই 6 ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের অপশন কি আমার হাতে, অর্থাৎ এই 6 ইলেকট্রন কোন অরবিটালের থেকে আসছে, বা এই 6 ইলেকট্রন কোন অরবিটাল থেকে আসছে, যার কারণে এটা গ্রুপ 6 এ আছে। তখন তোমার অ্যান্সার হওয়া উচিত যে স্যার এটা 4s আর 3d এর মধ্যে আছে, এটা 4s এন্ড 3d তে থাকবে ডিস্ট্রিবিউশনটা। কারণ তুমি জানো যে 3 থেকে 12 হলে পরে 3 থেকে 12 হচ্ছে তারা 3 থেকে 12 এর ইলেকট্রন কোথায় থাকে? 4s 3d তে। তাহলে 6 ইলেকট্রন মানে কি? এখন ডিস্ট্রিবিউট করব কোথায়? 4s এন্ড 3d তে। তাহলে 6 ইলেকট্রন আমি 4s আর 3d তে ডিস্ট্রিবিউট করব। কিন্তু তুমি আমাকে বলবা যে কে কয়টা পাবে? দেখি বলো তো, কে কয়টা পাবে? 4s আর 3d পাবে এই 6 ইলেকট্রন, কিন্তু কে কয়টা পাবে বলো? Sir, 4s, 2, 3d, 4. এই তো দেখছো, এই ভুলটা করবা বলেই আমি এটা দিচ্ছি। তাসনিম বলো। Sir, 4s 1, 3d 5. ঠিক আছে, দেখছো, মানে তোমরা ভুলে গেলে হবে না। তো তোমরা ভুলে গেলে হবে না যে যখন তুমি চিন্তা করছো যে 4s 2 3d 4, তখন তোমার আবার রিথিং করা উচিত। তুমি বলতে পারো সমস্যা নাই, কিন্তু তোমাকে রিথিং করা উচিত যে 4s 2 3d 4 এমন কি হয়? 4s 2 3d 4 এমন কি হয়? তখন বললো না, এমন তো হয় না। তাহলে কি হবে? তখন বলবো যে হ্যাঁ 4s 1 3d 5 হবে। তাহলে বুঝতে পারছো যে এটা থেকে তুমি বুঝতে পারতেছো যে এটা 4s 1 3d 5 হতে হবে, 4s 1 3d 5 হতে হবে। তাহলে পরে ডিস্ট্রিবিউশন শেষ করো। এখন 4s 1 3d 5 পর্যন্ত যেতে গেলে 1s2 2s2 2p6 3s2 3p6 এগুলো হওয়া লাগবে না? এগুলো করতে হবে না? তারপরে তুমি পাবা হচ্ছে 4s 1 3d 5। এন্ড তখন তুমি বলতে পারবা যে এটা হচ্ছে গিয়া ক্রোমিয়াম 24, এটা হচ্ছে ক্রোমিয়াম 24। তাহলে কি হলো? একটা প্র্যাকটিস হয়ে গেল না আমাদের? ওকে, সো এইভাবে করতে হয় আর কি, রিমেম্বার। হ্যাঁ, যে এটা ক্রোমিয়াম 24, এটা ক্রোমিয়াম 24। এই কাজগুলোই আসলে স্টেমের কাজ। অনেক সময় তোমরা অবজেকশন দাও না, অথবা স্টুডেন্টরা অবজেকশন দেয় না যে হ্যাঁ আমি তো অ্যান্সারটা পারতাম কিন্তু বুঝতে পারি না এই কোশ্চেনটা, যে এটা আমি তো অ্যান্সারটা পারতাম
না বুঝতে পারি না যে কোশ্চেনটা এটা, যেমনটা তোমাদের লাস্ট এক্সামে হয়েছে, ঠিক না? যে তোমরা ধরতে পারো নাই যে এলিমেন্টটা কি। তাহলে এইগুলোর কারণে তুমি তুমি যে জিনিসটা জানো তারপরেও অ্যান্সার করতে পারতেছো না, তুমি যে জিনিসটা জানো সেটাও অ্যান্সার করতে পারতেছো না, বিকজ অফ দিস ডিসকভারিং। তুমি এটা ডিসকভারি করতে পারো নাই, তাহলে এটাও এসেনশিয়াল পার্ট অফ দ্য ক্লাস, রিমেম্বার। তাহলে আমরা আজকের সেশনটা যদি দেখি, আজকের সেশনটা হচ্ছে পজিশন অফ এলিমেন্ট ডিটারমিনেশন। এন্ড স্টার্টিং এ আমি বলেছি যে এটার ইম্পর্টেন্সটা কি, কেন শিখবা তুমি এটা, এন্ড ফলোড বাই দেখালাম যে কিভাবে পজিশন আমরা ডিটারমিন করি, এন্ড লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাইলাম যে এলিমেন্টের পজিশন বলবার পরে আমি সেই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করে দিতে পারি। একটা এলিমেন্টের পিরিয়ড আর গ্রুপ মেনশন করা থাকলে আমি সেই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করে দিতে পারি। তুমি কি মনে করো এটা খুব ছোট কাজ? এটা কত বড় একটা লার্নিং, এটা কত একটা স্ট্রং জায়গা। So you should practice this and it is helpful and it is very much essential. বুঝতে পারছো? বাট যারা আমাকে রেসপন্স দাওনি সেই ক্ষেত্রে আমার ধরো একটু ডাউট যে রেসপন্স দিয়েছে, এই যে নীলাদ যে ভুল করছে, একটা বড় মিস্টেক করে ফেলছিল, কিন্তু এই মিস্টেকটা করাটা কি ভালো হয়েছে না? মানে এই মিস্টেকটা করার মধ্য দিয়ে আবার কারেকশন চলে আসছে, আর এই কারেকশনটাই তো পার্মানেন্ট থাকবে, তাই না নীলাদ জি? Yes, sir. তো এমনটাই আর কি। তো